এই ভিডিওতে আমি ডিবিএমএস যেটা বিসিএ ফোর্থ সেমে তোমাদের ম্যাকআউটের সিলেবাস অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসকাস করছি। তো এই সাবজেক্টের প্রথম থেকে শেষ অবধি সমস্ত কটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা একবার খাতায় লিখে নাও, যেগুলো আমি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে লিস্ট আউট করছি। তো এটা মেনলি ম্যাকআউটের যে সিলেবাসটা আছে ডিবিএমএস এর, তার উপর বেস করে এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেওয়া আছে। যেগুলো ডেফিনেটলি তোমাদের আপকামিং এক্সামে, যেটা অনেক দেরি আছে, সেখানে তোমাদের পড়ে গেলে খুব ভালো রেজাল্ট হবে। তো প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা কি, হোয়াট ইজ ডিবিএমএস? ডিবিএমএস বলতে কি বোঝো? 3 লেয়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস, যেটাকে আমরা অ্যানসি স্পার্ক আর্কিটেকচার বলি বা 3 লেয়ার আর্কিটেকচার বলি। সেই আর্কিটেকচারে প্রত্যেকটা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, লজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার এন্ড তার কাজ ডায়াগ্রাম ফরম্যাটে দেখাতে হবে। এটা আসবেই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স এন্ড ফিজিক্যাল লেয়ার ইন্ডিপেন্ডেন্স? যেটা লেয়ারের উপর বেস করে হয়। একটা লেয়ার আপডেট করলে তার উপরে লেয়ারটা আপডেট করলে নিচে লেয়ারটা কোনো এফেক্টেড হয় না, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্সি। তো দুই ধরনের ইন্ডিপেন্ডেন্স হয়, লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স এন্ড ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর 3 লেয়ার আর্কিটেকচারের মধ্যে একটা কোশ্চেন এসে যায়, হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন? ডিবিএমএস এ যখন আমরা লেয়ার গুলোকে ডিজাইন করি তখন অ্যাবস্ট্রাকশন ফরম্যাটে ডিজাইন করি, যাতে একটা লেয়ার থেকে ইন্ডিপেন্ডেন্ট ফর্মে থাকে এবং সেটা হাইড থাকে ফ্রম দ্য ইউজার। তো এই কোশ্চেনটা এখান থেকে খুবই কমন কোশ্চেন আসে, প্রথমেই এই কোশ্চেনটা থাকে। এরপর একটা বেসিক কোশ্চেন প্রত্যেকবারই এসে যায় 5 মার্কসের কোশ্চেন, সেটা হচ্ছে ডেটা ভার্সেস ইনফরমেশন। ডেটা বলতে কি বোঝো এন্ড ইনফরমেশন বলতে কি বোঝো, তাদের মধ্যে কি তফাৎ আছে, সেই তফাৎ। তো এটা খুবই কমন কোশ্চেন হিসাবে থাকে, আর যেহেতু বেসিক কোশ্চেন সেটা। আর আরেকটা কোশ্চেন যেটা এই নর্মাল ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে বিলং করে, যেটা হচ্ছে ফাইল ভার্সেস ডিবিএমএস। মানে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল ওভার ডিবিএমএস, বা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস ওভার ফাইল। তো এইটা ডেফিনেট একটা কোশ্চেন, তোমরা মাস্ট করবেই কোশ্চেনটা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ ফাইল ওভার ডিবিএমএস অর কম্পারেটিভ স্টাডি বিটুইন ফাইল এন্ড ডিবিএমএস। এরপর যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ ডিবিএ? এটা 5 মার্কসের একটা কোশ্চেন আছে। হোয়াট ইজ ডিবিএ? হোয়াট আর দ্য ফাংশনস অফ ডিবিএ? ডিবিএ এর কাজ বলতে কি বুঝি? ডিবিএ আমাদের কি কি হেল্প করে, কি ভাবে আমাদের ডিবি ডেটাবেসে হেল্প করে। সো ডেটাবেসে ডিবিএ এর কাজগুলো, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, কি কি ফাংশনস আছে সেটা। তো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অ্যাট্রিবিউট? হোয়াট ইজ এন্টিটি? হোয়াট ইজ সিঙ্গেল অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট, ডিরাইভ অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট? তার এক্সাম্পল ডেফিনিশনস। And cardinality mapping, যেটা 1 to 1, 1 to many, many to 1, many to ER diagram বা ER model is short note, সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ER মডেল। তো এখান থেকে যে কার্ডিনালিটি, ER মডেল এবং বেসিক কোশ্চেন, যেটা এখান থেকে একটা ER মডেল তোমাকে পড়তে দেবে 10 নম্বরে, সেটা মেবি হতে পারে লাইব্রেরি ম্যানেজমেন্টের উপর, সিস্টেমের উপরে, ব্যাংকিং সিস্টেমের হতে পারে, অনলাইন ফুড ডেলিভারি সিস্টেমের হতে পারে, অনলাইন ব্যাংকিং সিস্টেমের হতে পারে, এটিএম এর উপর হতে পারে, রেলওয়ে রিজার্ভেশন উপর হতে পারে। তো এই কটা বেসিক কোশ্চেন বারবার এসে যায়, যেগুলো আমি বললাম প্রথমে, লাইব্রেরি, ব্যাংকিং, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, অনলাইন ফুড ডেলিভারি, তো এই কটা, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কটার উপর ইয়ার ডায়াগ্রাম ডেফিনেটলি তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করে যাবে। তাতে কি হবে, তোমরা পরীক্ষার হলে জানা থাকলে এবং নিজের ডায়াগ্রামটা ভেবে আঁকার থেকে ইনস্ট্যান্ট তোমরা আঁকতে পারবে। আর নেক্সট কোশ্চেন, যেটা এখান থেকে ইয়ার মডেলের বোর্ড থেকে যে কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে জেনারেশন, স্পেশাল এন্ড এগ্রিগেশন। খুবই কমন কোশ্চেন। জেনারেশন বলতে কি বোঝো, স্পেশালাইজেশন বলতে কি বোঝো, অ্যাগ্রিগেশন বলতে কি বোঝো, তার ডেফিনেশন এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে হবে। তো এই গেল তার বেসিক সাবজেক্টের, এই ডিবিএমএস এর বেসিক ইন্ট্রোডাকশনের কোশ্চেন গুলো। এর সাথে যে আরো দুটো মডেল আছে, ইয়ার ইন্টিগ্রেটিভ মডেল ছাড়াও আরেকটা দুটো মডেল আছে, সেটা নেটওয়ার্ক মডেল এন্ড হার্ডশিকাল মডেল। এই দুটো মডেলের সম্বন্ধে শর্ট নোট দেখে যাবে, এবং হার্ডশিকাল মডেল, রিলেশনাল মডেল আর ডিবিএমএস যেটা আমরা নেটওয়ার্ক মডেল, তিনটে মডেলের মধ্যে ডিফারেন্স ফরম্যাটটাও দেখে যাবো। তো এখান থেকে আমরা এই কোশ্চেন গুলো পাচ্ছি। নেক্সট হচ্ছে এসকিউএল থেকে কিছু কোশ্চেন, যেরকম এসকিউএল এগ্রিগেট ফাংশনস কি, এসকিউএল এর মধ্যে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, ভিউ বলতে কি বুঝি, ট্রিগার, প্যাকেজ, প্রসিডিওর, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, এই কোশ্চেন গুলো খুবই কমন এসে যায়। প্রসিডিউরাল ডিএমএল ভার্সেস নন প্রসিডিউরাল ডিএমএল ডিফারেন্স ফরম্যাটটা। তো ভিউ কেন কাজে, কিভাবে কাজে লাগে, ট্রিগার কেন কাজে লাগে ডিবিএমএস এ, আমরা প্যাকেজিং বলতে কি বুঝি, স্টোর প্রসিডিওর যেগুলোকে আমরা বলি, সেই স্টোর প্রসিডিওর কিভাবে কাজ করে। তো এখান থেকে এই কোশ্চেন গুলো বেসিক কোশ্চেন বারবার এসে যায়।
নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, যেটা হচ্ছে নর্মালাইজেশনে। তো নর্মালাইজেশনে যে কোশ্চেন গুলো আসে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রায় 30 নম্বরে বেশি কোশ্চেন আসতে পারে। প্রথমেই তোমাদের জানতে হবে হোয়াট ইজ নর্মালাইজেশন, ওয়াই নর্মালাইজেশন, নর্মালাইজেশন কেন দরকার হয়, এটা খুবই কমন কোশ্চেন। নেক্সট একটা 5 মার্কসের কোশ্চেন এসে যায়, ডিফারেন্ট অ্যানোমালিস অফ নর্মালাইজেশন, নর্মালাইজেশনে কি কি অ্যানোমালিস ইউজ হয়, ইনসারশন অ্যানোমালিস, ডিলিশন অ্যানোমালিস, আপডেশন অ্যানোমালিস, সেই অ্যানোমালিস গুলো কিভাবে আমরা রিমুভ করি, সেটা নর্মালাইজেশনের মেন কনসেপ্ট। তো এই অ্যানোমালিস, তারপরে চলে আসবো ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বোঝো, ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি, নন ট্রিভিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বোঝো, প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট কি, মাল্টিভ্যালুড ফাংশন ডিপেন্ডেন্সি কি, এগুলো ডেফিনেশন এক্সাম্পল এসে যায়। নেক্সট হোয়াট ইজ 1NF, 2NF, 3NF, BCNF, তো এই ডেফিনেশনস গুলো উইথ এক্সাম্পল মাস্ট। এবং এখানে কিছু নর্মালাইজেশন দিয়ে দেয়, সেখানে বলে হাইয়েস্ট কমন ফর্ম ফাইন্ড করো, কিংবা এটা বলে এটা 3NF আছে কিনা বলো, একটা ডি দিয়ে দিল, এখান থেকে একটা ক্যান্ডিডেট কি জেনারেট করতে বলতে পারে। লসি আর লসলেস ডিকম্পোজিশন, খুবই কমন কোশ্চেন, লসি আর লসলেস ডিকম্পোজিশন কোশ্চেন আসেই আসে এভরি টাইম। আর্মস্ট্রং এক্সিওম, তো এই আর্মস্ট্রং এক্সিওমের কোশ্চেনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং আর লসলেস লসি বলতে কি বোঝো, তার ডেফিনেশনস। তো নর্মালাইজেশন থেকে যে যে কোশ্চেন গুলো বললাম, তোমরা যদি পরপর এই কোশ্চেন গুলো কভার আপ করে যাও, তার নর্মালাইজেশনে সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এরপর যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, দেখো এখান থেকে কিছু কোশ্চেন, যেমন 15 মার্কস একটা কোশ্চেন এসকিউএল এর উপর আসে, সেই একটা 4-5টা টেবিল দিয়ে দেয়, তারপর বেস করে 5টা কোয়ারিজ করতে দেয়। এই কোয়ারিজ গুলো ডেফিনেটলি সলভ করে যাবো, এটা একটা একদম কমন কোশ্চেন এসে এভরি টাইম এসকিউএল কোয়ারিজ এর উপর, এটা একটা মাস্ট কোশ্চেন। এসকিউএল এটা একদম 5 থেকে 15 নাম্বার বা 2 করে 5 নাম্বার 10 নাম্বারের কোশ্চেন এটা আসবেই। নেক্সট হোয়াট ইজ রিলেশন অ্যালজেব্রা, ডিফারেন্ট টাইপস অফ রিলেশন অ্যালজেব্রা বলতে কি বোঝো, সিলেক্ট অপারেটর কি কাজ করে, প্রজেক্ট অপারেটর কি কাজ করে, জয়েন অপারেটর কি কাজ করে, রিনেম অপারেটর কি কাজ করে, ডিফারেন্ট টাইপ অফ জয়েন, কিউ জয়েন, থিটা জয়েন, ন্যাচারাল জয়েন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ইউনিয়ন, ইন্টারসেকশন, সেট ডিফারেন্স কি করে কাজ করে, লেফট আউটার জয়েন, রাউট আউটার জয়েন। তো এই জয়েনিং আর রিলেশন অ্যালজেব্রা যে কোশ্চেনটা, পুরো একটা কম্প্যাক্ট কোশ্চেন। তো এখান থেকে আমরা নর্মালাইজেশন, রিলেশন অ্যালজেব্রা অপারেটর, বেসিক কোশ্চেন গুলো জেনে গেলাম। এরপর আসছি আমরা ট্রানজেকশন। তো ট্রানজেকশন পার্টটা থেকে যে কোশ্চেন গুলো আসবে, হোয়াট ইজ ট্রানজেকশন, অ্যাসিড প্রপার্টিস অফ ট্রানজেকশন আসবেই। ট্রানজেকশন স্টেট ডায়াগ্রাম, একটা ট্রানজেকশন স্টেট ডায়াগ্রাম কিভাবে কি কি স্টেট থাকে তার ডায়াগ্রাম কনসেপ্টে বোঝাতে হবে। টু ফেস লকিং প্রোটোকল, স্ট্রিক্ট টু ফেস লকিং প্রোটোকল, লক বেস প্রোটোকল, কনকারেন্সি কন্ট্রোলের সময় কি কি প্রবলেম আসে, ডার্টি রিড প্রবলেম, ইনকারেক্ট সামারি প্রবলেম, এই লস্ট আপডেট প্রবলেম, এই প্রবলেমস গুলো একটা বেসিক কোশ্চেন আসে। এরপর আসে কনফ্লিক্ট কি, ভিউ সিরিয়ালিটি কি, একটা ট্রানজেকশন দিয়ে দিল, সেখান থেকে ওটা কনফ্লিক্ট কি নট কনফ্লিক্ট এটা প্রুভ করতে দেবে, সেটা যদি সাইকেল চেক করার বিষয় আছে এখানে। ডেডলক ট্রানজেকশনে কেন হয়, রিকভারেবিলিটি কিভাবে করা হয়, শর্ট নোট অন শ্যাডো পেজিং, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে যায়। এইভাবে ট্রানজেকশনের যে কোশ্চেন গুলো বললাম, এই ট্রানজেকশনের প্রত্যেকটা কোশ্চেন ডেফিনেটলি তোমরা দেখে যাও। লক বেস প্রোটোকল, লক কম্পেটিবিলিটি ম্যাট্রিক্সটা বলতে কি বুঝি আমরা, হ্যাঁ এখানে এই ওভারঅল ট্রানজেকশন থেকে কোশ্চেন গুলো ডেফিনেটলি করে যাও। এইবার আদার্স যে কিছু আছে সেগুলো হচ্ছে প্রথমে ইন্ডেক্সিং থেকে কিছু কোশ্চেন। ইন্ডেক্সিং থেকে যে কোশ্চেন আসে, প্রাইমারি ইন্ডেক্সিং, সেকেন্ডারি ইন্ডেক্সিং, মাল্টিলেভেল ইন্ডেক্সিং কিভাবে কাজ করে, পার্স ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্স কেন ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, তার ডায়াগ্রাম, শর্ট নোট আসতে পারে। ফাইল অর্গানাইজেশন, ফিক্সড লেন্থ ফাইল অর্গানাইজেশন, ফিক্সড লেন্থ ফরম্যাট, ভেরিয়েবল লেন্থ ফরম্যাট, বিভিন্ন ধরনের ফাইল অর্গানাইজেশন কি কি আছে, হ্যাশ ফাইল অর্গানাইজেশন। তো এই ফাইল অর্গানাইজেশন গুলো সম্বন্ধে একটা কোশ্চেন এসে যায়। তো ওভারঅল আমরা ট্রানজেকশন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ফাইলের ইন্ডেক্সিং থেকে একটা কোশ্চেন, ট্রানজেকশন যেরকম নর্মালাইজেশন থেকে অনেকগুলো কোশ্চেন পাবে। আর বেশি কোশ্চেন যেরকম কি থেকে আসে, হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ ফরেন কি, what is reversible integrity, what is entity integrity constant, key are super key but all super keys are not primary key, foreign key, how foreign key works, foreign key কিভাবে তোমরা ডিজাইন করো, foreign key তে reversible integrity বলতে কি বোঝো। তো এই ওভারঅল কোশ্চেনস এনকোয়ারি অপটিমাইজেশন কেন কাজে লাগে। তো এই সাবজেক্টটা যা যা কোশ্চেনস আমি বললাম ওভারঅল, তোমরা যদি প্রত্যেকটা লিস্ট আউট করে নাও তাহলে ডেফিনেটলি তোমাদের এক্সাম ভালো হবে। একবার রিক্যাপ করছি, একটা হচ্ছে নর্মালাইজেশন থেকে দুটো কোশ্চেন, একটা লসলেস লজি হাইস্ট এনএম, অ্যান্ড ডেফিনেটলি একটা তোমার ডেফিনিশন ফরম্যাটে 1NF, 2NF, 3NF এগুলো দেবে। আর এখান থেকে বেশি কোশ্চেন ফাংশন ডিপেন্ডেন্সি, অ্যানোমালিস, আর্মস্ট্রং এক্সিওম এইটার উপর দেবে। আর এসকিউএল কোয়ারি একটা একদম ফুল কোশ্চেন 10 মার্কসের, রিলেশন অ্যালজেব্রা একটা ফুল কোশ্চেন 10 মার্কসের, আর ইয়ার ডায়াগ্রাম একটা ফুল কোশ্চেন 10 মার্কসের। ডেফিনেটলি দেখো, বাকি সব থিওরিটিক্যাল কোশ্চেন
এবং সেগুলো তোমরা আমি যা যা বললাম সেগুলো যদি পড়ে যাও ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার সাবস্ক্রাইব ইট, বন্ধু বান্ধবদের চ্যানেলটা শেয়ার করো। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট চ্যানেলে যদি অ্যাক্সেস করে তাহলে তাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ।